বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। সোমবারের মধ্যে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় এটি আরও শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। এই নিম্নচাপের প্রভাবে রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। এই সিস্টেমের জেরেই বৃষ্টিপাত এখন চলবে। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই সময় বৃষ্টির পরিমাণ কোথাও বাড়বে, কোথাও কমবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়। এ নিয়ে আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটা বর্তমানে দক্ষিণ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় এটার মুভমেন্ট আরও দক্ষিণবঙ্গের কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে। তারপরে পরবর্তী 3-4 দিনে এর মুভমেন্ট পশ্চিম উত্তর পশ্চিমের দিকে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আসি রাখি পূর্ণিমার দিন আবহাওয়া কেমন থাকবে। রাখি পূর্ণিমার দিন অর্থাৎ সোমবারও কলকাতা সহ জেলায় জেলায় জারি করা হয়েছে বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দফতর বলছে যে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কিছু অংশে। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত অর্থাৎ 21শে অগস্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এই সময় বৃষ্টির পরিমাণও বেশি থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় চলতে পারে তার আপডেটও দিচ্ছে হাওয়া অফিস। জানা যাচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি ও বাঁকুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়বে। অন্যদিকে কলকাতাতেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। বাকি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ কখনো হালকা বৃষ্টি তো কখনো আবার মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। বুধবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কিন্তু কমবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ মাত্র এই 3 জেলাতেই। বাকি জেলাতে বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। আপনাদেরকে শোনাবো আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন। 19 তারিখে কিছু জায়গায় কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, মেনলি এই জেলাগুলোয় দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতেও দক্ষিণবঙ্গে 19 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 20 তারিখে বৃষ্টিপাত কন্টিনিউ করবে পশ্চিমের কয়েকটা জেলায়, যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এই জেলাগুলোয় দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 20 তারিখে। আর সংলগ্ন কয়েকটা জেলায় যেমন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা 20 তারিখ। 21 তারিখে কিছুটা কমবে বৃষ্টিপাত, তবে পশ্চিমের কয়েকটা জেলায় যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলো দু এক জায়গায় 21 তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি 18 থেকে 19 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
তারপর 20-21 তারিখে প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই আপডেটও দিচ্ছে হাওয়া অফিস। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কালিম্পং এবং আলিপুরদুয়ারে সেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। মঙ্গলবারেও সেখানে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত সব জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। মালদহ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায়, শোনাবো। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী 24 ঘন্টায় প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 19 তারিখ থেকে একটু বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টিপাত। লোকালাইজ দু এক জায়গায় কালিম্পং, আলিপুরদুয়ার এই সাইডে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 19 তারিখ। 20 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আর একটু বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 20 তারিখ। মেনলি 20 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশি থাকবে। 21 তারিখে মালদা এবং উত্তরবঙ্গের উত্তরের কয়েকটা জেলা যেমন জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এই অবস্থায় পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তারা যেন 20 অগস্ট পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যান। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে। 55 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলেও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শুনুন আবহাওয়া দফতরের তরফ থেকে এই নিয়ে সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন। মৎস্যজীবীদের জন্য 18 থেকে 20 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যেহেতু এই নিম্নচাপের কারণে সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, রাফ টু ভেরি রাফ সি কন্ডিশন রয়েছে, তাই 18 থেকে 20 এই পিরিয়ডে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, লোকালাইজ দু এক জায়গায় লাইটনিংয়ের সম্ভাবনা থাকছে, তো মেনলি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলায়। আগামী 2-3 দিনে এটা আরো অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ভারী বৃষ্টির সম্ভাবনা, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘাটতি খুব একটা এখন খুব বেশি নেই, বা যেটা রয়েছে আরো আগামী 3-4 দিনে আরো কমে যাবে। হ্যাঁ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে যেসব জায়গায় থাকবে নিচু যে এলাকাগুলো জল জমার সম্ভাবনা থাকছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।